আমার কাছে যারা দেখাতে আসেন তার মধ্যে অনেকেই এই ভিডিওতে মেনশন বেশ কিছু ভুল করে থাকেন। তাই আসুন আজকে আমরা দেখে নিই 5টি মোস্ট কমন স্কিন কেয়ার মিস্টেক্স যার ফলে আপনার স্কিন ক্ষতিগ্রস্ত হতে পারে। 1 নম্বর, ফেস ওয়াশ সঠিকভাবে ব্যবহার না করা। সাধারণত স্কিনে দিনে 2বার ফেস ওয়াশ ব্যবহার করাই উপযুক্ত। কিছু এক্সেপশনাল কেসে, যেমন স্কিনে ইনফেকশন বা এক্সিমা হলে বা স্কিনের উপর লেজার করানো হলে ফেস ওয়াশ রিলেটেড কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশনস থাকে। তাছাড়া সবসময়ই আপনার ত্বকের জন্য উপযুক্ত ফেস ওয়াশ সকালে একবার এবং রাত্রে একবার করে ব্যবহার করবেন। অনেকে অয়েলি ফেস বলে দিনে 2বারের বেশি ফেস ওয়াশ ব্যবহার করতে চান, বা অনেকে বাড়ি থাকেন বলে ফেস ওয়াশ আইদার একবার ব্যবহার করেন বা পুরোপুরি এড়িয়ে চলেন। এই দুটো অভ্যেসের কোনোটিই কিন্তু ঠিক নয়। আমাদের স্কিনে স্বাভাবিকভাবেই সারাদিনে তেল, ঘাম, ময়লা তো জমেই, তার সাথে যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে তার রেসিডিউও জমে। এগুলিকে দুবেলা ভালো করে পরিষ্কার করে দেওয়া অবশ্যই প্রয়োজনীয়। মনে রাখবেন, ফেস ওয়াশ কিন্তু এতটা স্ট্রং হওয়া উচিত না যার ফলে আপনার স্কিন খুব ড্রাই বা টান টান লাগে। যদি ফেস ওয়াশ করার পর আপনার স্কিন খুব বেশি ড্রাই লাগে, তবে কিন্তু আপনি আপনার স্কিনের ব্যারিয়ার লেয়ারকে ক্ষতিগ্রস্ত করে ফেলছেন। তাই ড্রাই স্কিনের জন্য বেছে নেবেন মাইল্ড ক্লেনজার এবং এড়িয়ে চলবেন স্ট্রং অ্যাক্টিভস দেওয়া, যেমন স্যালিসাইলিক বা গ্লাইকোলিক অ্যাসিড দেওয়া ফেস ওয়াশ। অয়েলি স্কিনের জন্য স্ট্রং ফেস ওয়াশের এক্সাম্পল হচ্ছে বি বডি ওয়াইজ স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ, স্যাসলিক ডিএস ফেস ওয়াশ। নর্মাল স্কিনের জন্য কিছু মাইল্ড ব্রাইটেনিং ফেস ওয়াশের এক্সাম্পল হচ্ছে লাইট গ্লো ফেস ওয়াশ বা গ্লুটাফাইন ফেস ওয়াশ। ড্রাই বা সেন্সিটিভ স্কিনের জন্য মাইল্ড জেন্টল ফেস ওয়াশের এক্সাম্পল হচ্ছে সেটাফিল জেন্টল ক্লেনজার, এপিসফট ক্লেনজিং লোশন, মিনিমালিস্ট ওট এক্সট্রাক্ট ক্লেনজার। প্রয়োজনে একবেলা স্ট্রং এবং একবেলা মাইল্ড ফেস ওয়াশও ব্যবহার করতে পারেন। 2 নম্বর, যে ব্যাপারে আজকাল সবাই খুব অ্যাডভাইস দেয় সেটা হচ্ছে সানস্ক্রিন সঠিকভাবে ব্যবহার না করা। বেশিরভাগ লোকই ভাবে যেহেতু এর নাম সানস্ক্রিন তাই রোদে না বেরোলে এটি অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। এটি ভুল ধারণা, তবে এর দায় আপনাদের নয়, এর দায় হচ্ছে সানস্ক্রিন নামটার। নাম শুনলে মনে হয় শুধুমাত্র সূর্যরশ্মি থেকে প্রোটেকশনই এর একমাত্র কাজ, কিন্তু আসলে সানস্ক্রিন রোদের থেকেও বেশি প্রোটেকশন দেয় অদৃশ্য আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে, যা কাঁচ ভেদ করে আয়নায় প্রতিফলিত হয়ে বা ইভেন মেঘ ভেদ করেও আমাদের স্কিনে এসে পৌঁছে স্কিনের ক্ষতি করতে পারে। এছাড়া আজকাল আমাদের যেটা সবচেয়ে বেশি হয়, ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে এক্সপোজার, যার থেকে আমাদের স্কিনে ব্লু লাইট লাগে এবং স্কিনের ক্ষতি হয়, এর থেকেও কিন্তু সানস্ক্রিন আমাদের প্রোটেক্ট করতে পারে। সানস্ক্রিনের কাজ শুধুমাত্র আমাদের ট্যানিং আটকানো নয়, তার সাথে সানস্ক্রিন আমাদের ত্বকের কোয়ালিটি ঠিক রাখতে পারে, এজিং প্রসেসকে কমাতে পারে, কোলাজেন স্টিমুলেশন করতে পারে এবং পিগমেন্টারি ডিসঅর্ডার যেমন মেলাজমা বা ডার্মাল মেলানোসিস, যার কোনো সঠিক চিকিৎসা নেই, এই ধরনের খারাপ রোগের হাত থেকেও আমাদের ত্বককে বাঁচিয়ে রাখতে পারে। তাই সানস্ক্রিন ব্যবহার করবেন রোজ সকালে অন্তত 2 আঙুল পরিমাণ মুখের ও গলার জন্য। রাতে ল্যাপটপ ব্যবহার করলে তার আগেও ব্যবহার করা প্রয়োজন মতো 3 ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করবেন। রিঅ্যাপ্লিকেশনের সুবিধার জন্য সানস্ক্রিন স্টিক বা স্প্রে ব্যবহার করতে পারেন, যেমন আর্থ রিদম অ্যাকোয়া সানস্ক্রিন স্টিক, বিউটি অফ জোসিয়ান সানস্ক্রিন স্টিক বা ডার্মাকো এবং ফিক্স ডার্মার সানস্ক্রিন স্প্রে। আমাদের স্কিন কেয়ারের 3 নম্বর মিস্টেকটি হচ্ছে একসাথে অনেক ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা। আজকাল বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই জানতে পাচ্ছেন যে বিভিন্ন উপাদানের ফলে আমাদের স্কিনে কি কি উপকার হতে পারে। যেমন অনেকেই জানেন যে অ্যাকনে বা অয়েলি স্কিন হলে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে, ট্যান হলে ভিটামিন সি ব্যবহার করা যেতে পারে এবং পিগমেন্টেশনের সমস্যা হলে আলফা আর বিউটিন ব্যবহার করা যেতে পারে। তাই এই সব ধরনের লাভ একসঙ্গে পাওয়ার আশায় কিন্তু অনেকে এই সব ধরনের ইনগ্রিডিয়েন্ট একসাথে ব্যবহার করতে শুরু করেন। সমস্যা হচ্ছে, যে কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের লাভ পেতে গেলে তার আগে আপনার স্কিন হেলদি, হাইড্রেটেড ও প্রোটেক্টেড থাকা দরকার। যদি আপনি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আনরেস্ট্রিক্টেডভাবে ইউজ করেন, তবে তার ফলে আপনার স্কিনের ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে, মুখ পুড়ে যেতে পারে, লাল হয়ে যেতে পারে বা ইভেন র্যাশ বেরোনোর সমস্যাও দেখা দিতে পারে। মনে রাখবেন, এই সব অ্যাক্টিভগুলি কাজ করে আপনার স্কিনের নিজস্ব হিলিং মেকানিজমকে কাজে লাগিয়ে। তাই ত্বক সুস্থ না থাকলে এই মেকানিজমও ঠিক থাকবে না এবং আপনিও অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে কোনো লাভ পাবেন না। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহারের আগে তাই এই সতর্কতাগুলি অবশ্যই নেবেন। নিয়মিত সানস্ক্রিন, ফেস ওয়াশ এবং ময়েশ্চারাইজার ব্যবহার করে নিজের ত্বকের যত্ন নেবেন। প্রথম যখন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার শুরু করবেন, একবারে একটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করবেন এবং তাও প্রতিদিন না লাগিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন দিয়ে প্রথম শুরু করবেন। যদি কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করার পর আপনার ত্বক লাল হয়, ড্রাই হয়, চুলকায় বা র্যাশ বেরোয়,
তবে অবশ্যই সেই অ্যাক্টিভ বন্ধ করে অন্য একটি মাইল্ড বা কম কনসেন্ট্রেশনের অ্যাক্টিভ ফর্মুলা খুঁজবেন। কনফিউশন হলে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট শুরু করার আগে অবশ্যই আপনার ডার্মাটোলজিস্টের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। স্কিন কেয়ারের 4 নম্বর মিস্টেক, বেশি করে স্ক্রাব ব্যবহার করা। কেউ কেউ শুধুমাত্র মুখেই নয়, গায়ের স্কিনেও স্ক্রাব ব্যবহার করতে ভালোবাসে। দোকান থেকে কেনা স্ক্রাব, বাড়িতে বানানো স্ক্রাব সপ্তাহে 2 থেকে 3 বার করে গায়ে বা মুখের স্কিনে ইউজ করেন এবং স্ক্রাব করার পর ত্বক পরিষ্কার ও চকচকে লাগে বলে বারবার ইউজ করতে ইচ্ছা করে। কিন্তু ডার্মাটোলজিস্টরা সাধারণত ফিজিক্যাল স্ক্রাব এড়িয়ে চলতে বলেন। স্ক্রাব করলে কি হয়, ত্বকের উপরের মৃত কোষগুলি বা ডেড স্কিন সেলসগুলি ঝরে পড়ে যায়, তলা থেকে নতুন তৈরি হওয়া চকচকে চামড়া দেখা যায়, যার ফলে ত্বক নরম, সুন্দর ও পরিষ্কার লাগে। কিন্তু অত্যধিক স্ক্রাব করলে এর ফলে ত্বকে মাইক্রো ইনজুরিজ হতে পারে এবং ত্বকের ওপরের ব্যারিয়ার লেয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ত্বক সেনসিটিভ হয়ে যেতে পারে, ব্রণ বা র্যাশেস দেখা দিতে পারে, ইভেন পিগমেন্টেশনের সমস্যাও হতে পারে। আমাদের ত্বক নিজেই প্রত্যেক মাসে একবার করে রিনিউ হয় এবং সাধারণত ডেইলি ফেস ওয়াশ, বডি ওয়াশ বা সাবান ব্যবহার করাই এই এক্সফোলিয়েশনের জন্য যথেষ্ট। যদি আপনার ত্বক খুব মোটা, খসখসে বা খুব বেশি অয়েলি হয়, তবে আপনি সপ্তাহে একবার করে ফিজিক্যাল স্ক্রাব ব্যবহার করতে পারেন, তার বেশি করবেন না। এক্সফোলিয়েশনের জন্য ফিজিক্যালের চেয়ে কেমিক্যাল এক্সফোলিয়েটর অবশ্যই বেশি প্রেফারেবল, যেহেতু এগুলি ত্বকে ইনজুরিজ করে না। সপ্তাহে 2 থেকে 3 বার করে ব্যবহার করতে পারেন এক্সফোলিয়েটিং বডি ওয়াশ বা লোশন, যেমন কেমিস্ট অ্যাট প্লে এক্সফোলিয়েটিং বডি ওয়াশ, বি বডি ওয়াইজ এক্সফোলিয়েটিং বডি ওয়াশ এবং মুখের জন্য সেটাফিল ডেইলি এক্সফোলিয়েটিং ক্লেনজার, বায়োডার্মা পিগমেন্ট বায়ো ফোমিং ক্লেনজার। 5 নম্বর এবং শেষ মিস্টেক যেটি নিয়ে আমরা ডিসকাস করব, এটি আসলে স্কিন কেয়ারের মিস্টেক নয়, হেয়ার কেয়ারের মিস্টেক, অর্থাৎ চুলের যত্নের মিস্টেক। কিন্তু এটি এত লোক করে যে আমি ভাবলাম এই ভিডিওতে এটিও অবশ্যই ইনক্লুড করা উচিত। যাদের চুল পড়ার সমস্যা আছে তারা অনেকেই ভাবেন যে বারবার শ্যাম্পু করলে বা চুলে কন্ডিশনার লাগালে বেশি করে হেয়ার ফল হচ্ছে, তাই জন্য তারা শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার এড়িয়ে চলেন। কেউ অনেকদিন গ্যাপের পরে চুলে শ্যাম্পু দেন, কেউ বা শ্যাম্পু দেওয়ার পর কন্ডিশনার ব্যবহার করেন না, চুলে জট পড়ে থাকে। মনে রাখবেন, আমাদের ডেইলি কিছু পরিমাণ চুল পড়ে এবং যে চুলগুলি নর্মালি পড়ে সেগুলো সাধারণত 2 মাস আগেই ফলিং ফেজে চলে গিয়ে থাকে। এই চুলগুলি আজ নয় কাল পড়ে যাবেই এবং চিন্তার কোনো কারণ নেই, কারণ এর জায়গায় নর্মাল সাইকেলেই নতুন চুল আবার গজাবে। আপনি যদি একদিন শ্যাম্পু না করেন, তবে এই চুলগুলি অন্য চুলের সঙ্গে জড়িয়ে মাথায় আটকে থাকবে এবং পরের বার শ্যাম্পু করার সময় খসে পড়বে। তাই শ্যাম্পু কম করলে যে চুল কম পড়বে এই কথাটি কিন্তু ঠিক নয়। কন্ডিশনারের ক্ষেত্রেও কন্ডিশনার আমাদের চুলের গোড়া থেকে 1 ইঞ্চি ছেড়ে লাগানোর কথা এবং চুল পড়া ডিসাইড হয় চুলের গোড়া থেকে। তাই কন্ডিশনারের জন্য সাধারণত কিন্তু হেয়ার ফল বাড়ে না। হ্যাঁ, তবে শ্যাম্পু বা কন্ডিশনার যেটি আপনি ব্যবহার করছেন সেটি যদি আপনার চুলের উপযুক্ত না হয়, তবে তার জন্য চুলের কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে, শাইন নষ্ট হয়ে যেতে পারে বা চুল মাঝখান থেকে ভঙ্গুর হয়ে যেতে পারে, ব্রেক করে যেতে পারে। সেক্ষেত্রে আপনি ডার্মাটোলজিস্ট দেখিয়ে নিজের চুলের জন্য উপযুক্ত প্রোডাক্ট বেছে নিতে পারেন। তবে শ্যাম্পু বা কন্ডিশনার এড়িয়ে চললে কিন্তু আপনার চুলের লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। সপ্তাহে অন্তত 2 বার করে শ্যাম্পু বা কন্ডিশনার করা অবশ্যই প্রয়োজন, প্রয়োজনে আরও ফ্রিকোয়েন্টলিও করা যেতে পারে। তাহলে এর মধ্যে কোন ভুলগুলি আপনি আগে করেছেন আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।